হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, পুজোর ভিডিও। তৃতীয়ার রাত চলে গেছি, আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর। এখানে প্যান্ডেলটা না প্রত্যেক বছর একটা থিমের উপরেই হয়, তা এত সুন্দর করেছে। আর প্রত্যেক বছর কোনো না কোনো প্রাইজ পায় এই প্যান্ডেলটা। তো খুব সুন্দর করেছে। আমরা তিনজনেই গিয়েছিলাম। তৃতীয়ার রাত মানে যাচ্ছি, সরি। তো কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। ছৌ নাচের উপরে প্যান্ডেলের পুরোপুরি থিমটা হয়েছে। এত সুন্দর করেছে, কি বলবো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, ভিডিও দিচ্ছি আস্তে আস্তে, তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো। আর কারা কারা ঠাকুর দেখতে গেছো আমাকে অবশ্যই বলো। তৃতীয়া থেকে ঠাকুর দেখা স্টার্ট হলো আমাদের। তো প্রত্যেক বছরই আমরা দেখি, সাইকেল নিয়ে বেরোই আমরা তিনজন। কিছু লুকানো তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বললাম। সাইকেল চালিয়ে, কারণ দেখো সব জায়গায় গাড়ি ঢুকতে দেয় না, তোমরা তো জানো। আর আমি সব জায়গায় ঢুকে ভিডিও করে নিলাম, কারণ কিছু কিছু দৃশ্য যেগুলো ক্যামেরাবন্দি করা খুব দরকার, তোমাদেরকে দেখার সুযোগ আমি করে দিচ্ছি। অনেক দূর দূরান্তের মানুষ যারা আসতে পারে না, তারা কিন্তু দূর থেকে বসেই দেখে নিচ্ছ। এত সুন্দর করেছে প্যান্ডেলটা, কোনো দৃশ্যটাই বাদ দেওয়ার মতো ছিল না। আমি এখানে কয়েকটা স্টিল ছবিও তুলেছি, যেগুলো পোস্টও করেছি, হয়তো আরও করব, তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দিদির পাশে থেকেও, জানো তো দিদি একটু একটু করে তোমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তা তোমরাও যদি দিদিকে একটু ভালোবাসা দাও, দিদি খুব খুশি হবে। ভালোবাসার কাঙাল দিদি, এটাই হচ্ছে ব্যাপার। তো কারা কারা ঠাকুর দেখতে বেরিয়েছো আমাকে কিন্তু বলো। আর পুজোয় মানে প্রত্যেক দিনই প্রায় আমরা বেরোই, জানো তো। ঘরে বসে কমই থাকি, কারণ সারা বছর তো ঘরের চার দেওয়ালে। তারপরে তো একটু ইচ্ছা হয় বছরে এই কটা দিন একটু ঘুরে বেড়াই, বলো কি, তাই তো। তো যাই হোক, আমরা সন্ধ্যে 7টার সময় বেরিয়ে পড়েছিলাম কয়েকটা ঠাকুর দেখবো, ওগুলো পাড়ার মধ্যে। তো ঠাকুরটা এত ভালো, ভেতরের সিনারিগুলো হয়েছে, মানে কোনোটাই আমি মিস করতে পারলাম না। তোমাদের দাদা এক ধারে দাঁড়িয়ে শুধু মোবাইল ঘাঁটছিল, কিন্তু কিছু কিছু জায়গায় ছবি নিতে পারছিলাম না, স্টিল ছবি। এখন তো জানো কি সিস্টেম করেছে, কি জানি কি লাইট দিয়ে রাখে, ছবি নিতে গেলে মানে স্টিল ছবি নিতে গেলে পুরোপুরি জ্বলে যায়। আর ভেতরে না এসি লাগানো ছিল, জানো তো। এটা হচ্ছে ঠাকুরের পুরো মেন জায়গায় ঢুকে গেলাম। দেখো ছৌ নাচের স্টাইলেই এখানে একটা মূর্তি, প্লাস এখানে একটা আসল মাতৃ প্রতিমা, মাটি দিয়ে তৈরি। এটা না হলে তো পুজো হবে না, পুরোহিত মশাই এখানেই পুজো করবে। তো প্যান্ডেলটা দেখে না, মানে এখানেই দাঁড়িয়েছিলাম। আমি দুবার করে ঢুকেছি, জানো, একবার না। একবার তো তোমার দেখো দৃশ্যগুলো, দেখো গ্রামের দৃশ্য। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো জানিও। টাটা।